হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশ একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবার চলে এসেছি নতুন একটা ক্লাস নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা স্যার ক্লাস করবো প্রেসিজ রাইটিং ক্লাস 22। অলরেডি 21টা ক্লাস করে নিচ্ছি। যারা এখনও দেখোনি ভিডিও ডিসক্রিপশন বক্সে যাও, প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে প্লে লিস্ট ধরে ধরে বাকি 21টা ক্লাস করো। তোমার ক্লাসিপ যে প্রিপারেশন যেটা সেটা আরেকটা বুস্ট হয়ে যাবে। আচ্ছা, মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার সন্ধ্যে 7টায় প্রেসিজ রাইটিংয়ের ক্লাস প্রতি 3 দিন করছি। মঙ্গল, বৃহস্পতি, শনি প্রেসিজ রাইটিংয়ের ক্লাস সন্ধ্যে 7টা, একদম ফিক্সড টাইম। ক্লার্কশিপ পর্যন্ত চলবে ফ্রিতে, কপি চেকিং ফ্রিতে। শুধু কিছু প্রোটোকলস মেনটেন করতে হবে। কী কী প্রোটোকলস মেনটেন করতে হবে ক্লাসের শেষে দেখতে পাবে। চলো দেখি আমরা কি বলছে স্যার। আমরা প্রেসিজ রাইটিং করতে গেলে কি করব? প্রেসিজ রাইটিং করতে গেলে স্যার আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পুরো প্যাসেজের আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের ভালো হতে হবে। উইদাউট আন্ডারস্ট্যান্ডিং আমরা ভালো করে প্রেসি লিখতে পারবো না। ওকে, প্রেসিটা আমাদের লিখতে হলে ভালো করে বুঝতে হবে। এবার অনেকে বলবে স্যার আমি তো বুঝতে পারি না, আমি কি করে করব? সেই জন্য তোমরা যাতে বুঝতে পারো সেই জন্য এই ক্লাসগুলো আনা, যাতে যারা বুঝতে পারছো না, যারা বুঝতে পারছে তাদের জন্য অনেক কিছু অ্যাভেলেবেল রয়েছে, অনেক অ্যাভেলেবেল সোর্স রয়েছে। কিন্তু যারা বুঝতে পারে না তাদের জন্য কি? তাদের জন্য আমি রয়েছি। একটু দেখো, তাহলে বুঝতে পারবে। আমি যেহেতু ভেঙে ভেঙে তোমাকে বলবো, তাহলে ক্লার্কশিপ পর্যন্ত প্রত্যেক সপ্তাহে 3টে করে করবে রেগুলার। এরকম ভেঙে ভেঙে বলে দেবো আর তুমি বুঝতে পারবে না, এটা হয় না। তাহলে তুমি পড়ছো না ধরে নিতে হবে। ওয়ার্ড মিনিং, সেন্টেন্সের মিনিং, কি করে কি হচ্ছে প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে বলে দেবো। দেখো, অসুবিধা থাকবে না তোমার। বলছে অর্জুন হ্যাড স্পেন্ট, অর্জুন কি করেছে? হ্যাড স্পেন্ট, সময় কাটিয়েছে। দ্য হোল নাইট, সারা রাত। স্টাডিং, পড়াশোনা করে। ফর হিজ ফাইনাল ম্যাথমেটিক্স, তার শেষ যে অন্তিম যে ফাইনাল যে এক্সাম, ম্যাথমেটিক্স এক্সাম, তার অঙ্ক পরীক্ষার জন্য। অ্যাজ দ্য সান রোজ, যেই না সূর্য উঠল। হি ফেল্ট বোথ নার্ভাস, তার মনে হলো একটু নার্ভাস ফিল হলো। অ্যান্ড হোপফুল, এবং আশাবাদীও ফিল হলো। কারণ সে অনেক পড়াশোনা করেছে। নার্ভাসনেসে যদি পরীক্ষাটা খারাপ হয়ে যায় এরকম ভেবে। বলছে রিচিং দ্য এক্সাম হল, মানে এক্সাম হলে পৌঁছে, পরীক্ষা হলে পৌঁছে। হি রিয়ালাইজড, সে বুঝতে পারলো। কি বুঝতে পারলো? হি হ্যাড ফরগটন, সে ভুলে গেছে। হি হ্যাড ফরগটন কি? পাস্ট পারফেক্ট, সে ভুলে গেছে কি? হিজ অ্যাডমিট কার্ড, তার যে অ্যাডমিট কার্ড সে বাড়িতে ভুলে এসেছে। অ্যাট হোম, বাড়িতে। প্যানিক গ্রিপড হিম, সে কি হলো? কিছুটা প্যানিকড হয়ে গেল। গ্রিপ্ট করা মানে তাকে ধরে নেওয়া, মানে আতঙ্ক হয়ে গেল, কিছু আতঙ্কিত হয়ে গেল। বাট কিন্তু ইনস্টেড অফ ওয়েস্টিং টাইম, ইনস্টেড মানে না করে, নষ্ট না করে, সে সময় নষ্ট না করে হি বরোড, সে ধার করলো ফ্রেন্ডস, একটা বন্ধুর বাইসাইকেল, মানে একটা সাইকেল। অ্যান্ড পেডাল্ড ব্যাক, সে সাইকেল চালিয়ে, পেডাল্ড ব্যাক মানে সাইকেল চালিয়ে কোথায় আসলো? বাড়ি ফিরে আসলো। অ্যাজ ফাস্ট অ্যাজ, যতটা তাড়াতাড়ি পারে। হি কুড, সে পারে। বাই দ্য টাইম, সময়ের সাথে। হি রিটার্নড, কি হলো বলো? সে ফিরে এলো। হি ওয়াজ ড্রেঞ্চড মানে চুপচুপে হয়ে যাওয়া। ঘেমে গেলে যখন আমরা জামা কাপড় ভিজে যাই সেটাকে বলে ড্রেঞ্চড। তাহলে হি ওয়াজ ড্রেঞ্চড, সে ডুবে গেছিল, ভিজে গেছিল কিসে? ইন সোয়েট, ঘামে। অ্যান্ড অনলি 10 মিনিটস, এবং শুধুমাত্র 10 মিনিট বাকি রয়েছে। ওয়ার লেফট বিফোর, বাকি রয়েছে কিসে? দ্য এক্সাম বিগান, এক্সাম শুরু হতে, পরীক্ষা শুরু হতে অনলি 10 মিনিটস, শুধু 10 মিনিট বাকি ছিল। হি বেয়ারলি মেড, সে কি করলো? মেড ইন টাইম, সে কোনো মতে, বেয়ারলি মানে কোনো ক্রমে, বেয়ারলি মানে কোনো ক্রমে। হি বেয়ারলি মেড ইট ইন টাইম, সে কোনো ক্রমে সময় পৌঁছতে পেরেছিল। ডেসপাইট এক্সহশন, ডেসপাইট মানে থাকা সত্ত্বেও, এক্সহশন মানে সে ক্লান্ত, এক্সহশন মানে এক্সস্টেড মানে ক্লান্তিকর। তাহলে এক্সহশন মানে ক্লান্ত থাকা সত্ত্বেও। হি ফোকাস, সে মনোনিবেশ করলো। হার্ড, সে কঠোরভাবে মনোনিবেশ করলো কোথায়? অ্যান্ড কমপ্লিটেড, শেষ করলো। হিজ পেপার, সে তার পেপারে মনোনিবেশ করলো এবং সেটাকে সে কী করলো? শেষও করলো। জাস্ট অ্যাজ দ্য বেল র্যাং, যেই না ঘন্টা বাজলো। উইকস কি হলো? জাস্ট বলছে ডিসপাইট এক্সস্টন, ক্লান্ত হওয়া সত্ত্বেও। হি ফোকাসড হার্ড অ্যান্ড কমপ্লিটেড, সে খুব ফোকাস দিল, মনোনিবেশ দিল এবং শেষ করলো। হিজ পেপার জাস্ট অ্যাজ দ্য বেল র্যাং, যেই বেলটা পড়ে গেল সে তার পেপার কমপ্লিট করলো।
বলছে উইকস লেটার, সপ্তাহ পরে, হোয়েন রেজাল্টস কেম, এক সপ্তাহ পরে যখন রেজাল্ট বা ফলাফল আসলো, অর্জুন স্টুড ফার্স্ট, অর্জুন কি হলো, প্রথম হলো। কোথায়? ইন দ্য ক্লাস, শ্রেণীতে। কোথায় হলো? ইন দ্য ক্লাস, শ্রেণীতে। শ্রেণীতে সে কি হলো? প্রথম হলো। হিজ টিচার, তার শিক্ষক, হিজ টিচার প্রেইজড, প্রশংসা করেছিল, নট অনলি হিজ মার্কস, যে শুধুমাত্র তার মার্কসের প্রশংসা করেছিল তা নয়, বাট অলসো, উপরন্তু কিসের প্রশংসা করেছিল? হিজ ডিটারমিনেশন, তার যে অধ্যাবসায় সেটারও প্রশংসা করেছিল। দ্যাট ডে, সেই দিন অর্জুন লার্নড, শিখেছিল। কি শিখেছিল? দ্যাট সাকসেস, সফলতা ইজ নট অনলি অ্যাবাউট ইন্টেলিজেন্স, শুধুমাত্র বুদ্ধিমত্তাই সফলতা নয়, বাট অলসো অ্যাবাউট, কিসের সফলতা রয়েছে স্যার? অ্যাবাউট প্রেজেন্স অফ মাইন্ড, তোমার উপস্থিত বুদ্ধিটাও এক প্রকার সফলতা, অ্যান্ড দ্য উইল, এবং তোমার ইচ্ছা, টু ফাইট এগেইনস্ট সার্কামস্টান্সেস, তুমি কতটা তোমার উইল পাওয়ার রয়েছে, ফাইট এগেইনস্ট সার্কামস্টান্সেস, পরিস্থিতির বিরুদ্ধে গিয়ে তুমি লড়াই করতে পারছো, সেটাও কাইন্ড অফ সফলতা। তাহলে বলছে যদি আমরা ইন্টেলিজেন্সকে দেখি তাহলে মার্কসটাকে ডিফারেন্স করছে, কিন্তু ডিটারমিনেশনকে যদি দেখি, অধ্যাবসায়কে দেখি, তাহলে কিসের দরকার পড়বে স্যার? প্রেজেন্স অফ মাইন্ড আর সার্কামস্ট্যান্সের এগেইনস্টে ফাইট করার মনোবল, এটা লাগবে। তাহলে আমরা লাইন বাই লাইন প্রত্যেকটা পড়ে নিয়েছি। দেখো এইভাবে যদি ভেঙে তুমি পরীক্ষার আগে পর্যন্ত যদি রেগুলার করো, শিখতে পারবে না? হবে না। চলো দেখা যাক। এবার স্যার আমরা কি করব, ভালো করে বুঝে নিয়েছি, ওয়ার্ডের মিনিং, ফ্রেজের মিনিং, সেন্টেন্সের মিনিং বুঝে গেছি। এবার স্যার আমরা এখান থেকে মেন পয়েন্টগুলোকে বের করব। এবার দেখলাম স্যার যে এটা তো একটা গল্প, এটা তো স্যার একটা ন্যারেটিভ স্টোরি, এটা একটা গল্প বলছে, তাহলে গল্প থেকে স্যার আমরা কি করে এক্সট্রাক্টটা বের করব, এই ধরনের গল্পগুলো থেকে একটু বোঝার চেষ্টা করব আমরা। ওকে, বলছে দেখো আমি বলছি, আমি আগে মার্ক করে নিই, তারপরে তোমরা দেখো বুঝতে পারছো কিনা। বলছে রিচিং দ্য এক্সাম হল হি রিয়ালাইজড হি হ্যাড ফরগটেন হিজ অ্যাডমিট কার্ড অ্যাট হোম। সে কি করেছে বলো? সে বাড়িতে তার ফেল হয়েছে। প্যানিক গ্রিপড হিম, বাট ইনস্টেড অফ ওয়েস্টিং টাইম হি বরোড এ ফ্রেন্ডস বাইসাইকেল অ্যান্ড পেডালড ব্যাক অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড। তাহলে ফার্স্ট ইনসিডেন্ট এটা ঘটলো একটা, তাই না? ফার্স্ট ইনসিডেন্ট স্যার এটা ঘটলো। তারপরে বলছে বাই দ্য টাইম হি রিটার্নড হি ওয়াজ ড্রেন্সড, সে ভিজে গেছিল, অ্যান্ড সোয়েট, অনলি 10 minutes ওয়ার লেফট বিফোর দ্য এক্সাম বিগান। হি বেয়ারলি মেড ইট ইন টাইম, ডিসপাইট এক্সশন হি ফোকাসড হার্ড অ্যান্ড কমপ্লিটেড হিজ পেপার অ্যাজ দ্য বেল র্যাং। উইকস লেটার হোয়েন দ্য রেজাল্ট কেম, অর্জুন স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস। এটা একটা ইনসিডেন্ট হলো। ওকে, চলো নেক্সট বলছে যে তার টিচার যারা ছিল, তার টিচাররা কি করলো? তাকে প্রশংসা করলো। এটা একটা শেষ পর্যন্ত এটা একটা ইনসিডেন্ট আমাদের ঘটলো। আচ্ছা, এই তিনটে ইনসিডেন্টকে ব্রেক করলাম। এবার একটা জিনিস, মাঝখানটাকে দুটো ভাগ করতেই পারো তোমরা যদি কেউ করতে চাও। চলো এবার এই যে ইনসিডেন্টগুলো দেখলাম, এই স্যার এবার এগুলো লিখবো কি করে? যদি আমরা দেখি, প্রথমে বলছে রিচিং এক্সাম হল হি রিয়ালাইজড হি হ্যাড ফরগটেন। সেই যে রিয়ালাইজ, সে বুঝতে পারলো, ফরগট ভুলে গেছে, কি ভুলেছে? অ্যাডমিট কার্ড ভুলেছে, তাই না? এটা স্যার আমাদের কি পয়েন্ট। বলছে প্যানিক গ্রিপড হিম, সে প্যানিকড হয়ে গেল। ইনস্টেড অফ ওয়েস্টিং টাইম, বলছে যে দেখো ওই যে ইনস্টেড অফ ওয়েস্টিং টাইম, সময় নষ্ট না করে, হি বরোড, সে ধার করেছিল। কি ধার করেছিল? ফ্রেন্ডস বাইসাইকেল ধার করেছিল। পেডাল্ড ব্যাক, সে বাড়ি ফিরে গেল, অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড। তাহলে আমরা দেখলাম যে সে রিয়ালাইজ করলো, ভুলে গেছে, অ্যাডমিট কার্ড, সময় নষ্ট না করে ধার করলো, বন্ধুর সাইকেল, বাড়ি ফিরে গেল। এটা স্যার ইনসিডেন্ট কি পয়েন্ট আমাদের। আচ্ছা, নেক্সট যদি দেখি, বাই দ্য টাইম হি রিটার্ন, মানে সে সময়ের সাথে কি হলো? সে ফিরে আসলো। হি ওয়াজ ড্রেঞ্চড, এই যে হি ওয়াজ ড্রেঞ্চড, সে
ড্রেস চুপচুপে হয়েছিল ঘামে। অনলি 10 মিনিটস, 10 মিনিট শুধু বাকি ছিল। ওয়ার লেফট বিফোর এক্সাম বিগান, এক্সাম শুরু হতে। হি বিয়ারলি মেড ইট ইন টাইম, সে কোনো মতে সময়ে সেখানে সে পৌঁছেছিল, বিয়ারলি কোনো মতে সে পৌঁছেছিল। ডেসপাইট এক্সশন, বুঝি এক্সশন থাকা সত্ত্বেও সে কী করেছিল, হি কমপ্লিটেড দ্য এক্সাম হিজ পেপার, তার পেপার সে কমপ্লিট করেছিল। তার মানে স্যার যখন আমরা দেখলাম তাহলে কোন ওয়ার্ডগুলো খেয়াল করছি স্যার, ম্যাক্সিমাম ওয়ার্ডগুলো ফাইনাইট বা নন ফাইনাইট ভার্বগুলো রয়েছে, যেগুলো ভার্বগুলো রয়েছে সেগুলোই স্যার আমাদের ইনসিডেন্টগুলোকে কী করছে, কি পয়েন্ট যেগুলো রয়েছে প্রত্যেকটা সেন্টেন্সে সেগুলোকে আমাদের মাথায় রাখতে হবে, কি পয়েন্টগুলোকে। তারপর যদি পরেরটায় যাও তাহলে অর্জুন স্টুড ফার্স্ট, অর্জুন কী হলো, প্রথম হলো। এবার পরেরটা যাও, হি দ্য টিচার কী করেছিল, প্রেজড, প্রশংসা করেছিল। কিসের প্রশংসা করেছিল, যে শুধুমাত্র যে নট অনলি হিজ মার্কস, শুধুমাত্র তার মার্কসের করেনি, কিসের করেছিল, তার ডিটারমিনেশনেরও প্রশংসা করেছিল। সেদিন অর্জুন কি করতে পেরেছিল, লার্ন, শিখেছিল। কি শিখেছিল, যে সাকসেস কি জিনিস স্যার, যে শুধুমাত্র কি নয়, ইন্টেলিজেন্স নয়, বুদ্ধিটা নয়, কি স্যার, ওর সাথে সাথে কি স্যার, প্রেজেন্স অফ মাইন্ডটাও দরকার, প্রেজেন্স অফ মাইন্ড দরকার। আর কি দরকার স্যার, সে যে লড়াই করার শক্তিটা, পরিস্থিতির সাথে লড়াই করার শক্তিটা। স্যার যেগুলো গোল গোল করে দিলাম এগুলো কি স্যার, এগুলো হচ্ছে কি পয়েন্ট। কেন তোমাকে মার্ক করতে হবে, যে স্যার ন্যারেটিভ স্টোরিতে বাদ দেওয়া খুবই, যদি মনে হয় যে কোনো জায়গাতে জটিল হয়ে যাচ্ছে তাহলে কি পয়েন্টগুলোকে আমরা লিখবো, কি পয়েন্টগুলোকে, বারবার বলছি কি পয়েন্টগুলোকে। চলো দেখো এবার কি করে বুঝতে পারছো। অর্জুন ফরগট হিজ অ্যাডমিট কার্ড অন দ্য ডে অফ হিজ ফাইনাল এক্সাম বাট কুইকলি সাইকেলড হোম টু গেট অ্যান্ড রিটার্ন জাস্ট ইন টাইম। যদি দেখি তাহলে এই লাইনটা যেটা লিখলাম আমরা এখান থেকে এই পর্যন্ত, এই যে একটা সেন্টেন্স, দো হি এক্সস্টেড হি কমপ্লিটেড দ্য পেপার অ্যান্ড টপ দ্য ক্লাস, এটা একটা সেন্টেন্স। হিজ টিচার ডিটারমিনেশন, his determination taught him that success comes from courage and presence of mind, not just intelligence. এই তিনটে সেন্টেন্সকে আমরা তিনটে জায়গা থেকে নিয়ে এসেছি, কী করে লিখবো সেটা দেখো। বলছে অর্জুন ফরগট অ্যাডমিট কার্ড অন দ্য ডে অফ হিজ ফাইনাল এক্সাম বাট কুইকলি সাইকেলড হোম গেট ইট অ্যান্ড রিটার্ন জাস্ট ইন টাইম। যদি দেখি তাহলে দেখবো স্যার এই যে প্রথম যে পোর্শনটুকুটা আমরা মার্ক করেছিলাম, এই যে এই প্রথম পোর্শনটুকু মার্ক করেছিলাম, তাহলে দেখো রিয়েলাইজ, ফরগট, অ্যাডমিট কার্ড, বাই সাইকেলড, পেডাল্ট, সময় নষ্ট, এই বরড, এই জিনিসগুলো। তাহলে দেখো আমরা কি করলাম, আমরা ওইটুকুটাই লিখলাম। বলছে অর্জুন সাবজেক্ট, এই যে দেখো ফরগট, এটা V2, সিম্পল পাস্টে কি করেছিল, কি ভুলেছিল, তার অ্যাডমিট কার্ড ভুলেছিল, তার স্যার অবজেক্ট। অন দ্য ডে, এটা স্যার কি স্যার, টাইম। অফ হিজ ফাইনাল এক্সাম, ফ্রেজ। বাট কুইকলি সাইকেলড হোম, সে বাড়ি ফিরে গেছিলো, যে সাইকেলড হোম, বাড়ি ফিরে গেছিলো। টু গেট ইট অ্যান্ড রিটার্ন, এবং সে কী করেছিল, ফিরে এসেছিল। তাহলে দেখো এই যে অর্জুন ফরগট, এটা ভার্ব, কি ভুলেছিল, অ্যাডমিট কার্ড সেই দিনে ফাইনাল এক্সাম। বাট কুইকলি সাইকেলড, এই যে এই যে কী করেছিল, অর্জুন ফরগট, এই যে সাইকেল, V2, সাইকেল বাড়ি গেছিলো, অ্যান্ড রিটার্ন। এই তিনটে ভার্বের সাবজেক্ট কে স্যার, অর্জুন ভুলে গেছিলো অ্যাডমিট কার্ড সেই দিনে এক্সামের সময়, কিন্তু সে কি করলো বলো, এই যে অর্জুন সাইকেলড হোম, বাড়ি ফিরে গেছিল, কি করতে, ফিরে পেতে, অ্যান্ড রিটার্ন জাস্ট ইন টাইম, সময়ের মধ্যে সে ফিরে এসেছিল। তাহলে স্যার এইটাই সাবজেক্ট, এগুলো কি স্যার ভার্ব, সিম্পল পাস্টে তিনটেই ভার্ব রয়েছে। তাহলে দেখো অর্জুন ফরগট অ্যাডমিট কার্ড, ফাইনাল এক্সাম, সাইকেলড হোম, রিটার্ন, প্রত্যেকটা জিনিস কি আমাদের এখানে আছে, ওই যে দেখো সবটাই আছে, রিয়ালাইজড, ফরগট, অ্যাডমিট কার্ড, সাইকেলড, পেডাল্ড, হ্যাঁ ওই যে বরোড, প্রত্যেকটা জিনিসই আমাদের আছে স্যার, তাই না। এবার দেখো বলছে দো এক্সস্টেড, যদিও সে কি ছিল বলো, দো এক্সস্টেড, এটা কি স্যার আমাদের বলো, এটা স্যার আমাদের ফ্রেজ। হিটা কি স্যার আমাদের সাবজেক্ট। হি কমপ্লিটেড, এই যে স্যার সিম্পল পাস্ট, কমপ্লিটেড ভার্বের ফার্স্ট ফর্ম, সে কমপ্লিট করেছিল, সম্পূর্ণ কি করেছিল, দ্য পেপার, এটা স্যার অবজেক্ট। অ্যান্ড টপড, এটা আবার স্যার ভার্ব, সিম্পল পাস্টে, সে কি করেছিল, সম্পন্ন করেছিল, এবং টপ প্রথম হয়েছিল কোথায়, ইন দ্য ক্লাস, এটা স্যার কি বলো, প্লেস বা পজিশন। তাহলে দেখো হিটা সাবজেক্ট, দো এক্সস্ট, যদিও সে ক্লান্ত ছিল, সে কি করেছিল, পরীক্ষা শেষ করেছিল, পেপার মানে স্যার পরীক্ষা, টপ কোথায় হয়েছিল স্যার, ক্লাসে। তাহলে এবার একটা খেয়াল করো, যদি দেখি আমরা এই যে পরের পোর্শনটা, বাই দ্য টাইম হি রিটার্ন হি ড্রেন্সড সোয়েট অনলি 10 মিনিটস লেফট
এক্সাম বিকাম বেয়ারলি মেড এক্সজশন, হি কমপ্লিটেড পেপার। তাহলে স্যার ওইটাকে আমরা শর্টে কী করলাম, ওই কি পয়েন্টগুলোকে মার্ক করে নিয়ে আমরা করলাম এক্সস্টেড, কমপ্লিটেড অ্যান্ড টপ দ্য ক্লাস, সিম্পল করে লিখে নিতে পারলাম। ওকে, চলো বলছে হিজ ডিটারমিনেশন, তার যে এই যে প্রতিজ্ঞা, অধ্যাবসায়, এটা স্যার সাবজেক্ট, টট এই যে স্যার V2 সিম্পল পাস, শিখিয়েছিল, কি শিখিয়েছিল বলো, কাকে শিখিয়েছিল, তাকে শিখিয়েছিল। অবজেক্ট দ্যাট সাকসেস কামস ফ্রম, এই যে সফলতা সাবজেক্ট, কামস ফ্রম এটা স্যার ভার্ব সিম্পল প্রেজেন্ট, আসে কোথা থেকে, ফ্রম কারেজ, কোথা থেকে আসে স্যার, কারেজ থেকে আসে, তাহলে অবজেক্ট। অ্যান্ড এটা অবজেক্ট হবে না, এটা স্যার কি আমাদের বলো, ফ্রেজ বা সেন্টেন্সের কন্টিনিউয়েশন পার্ট। অ্যান্ড প্রেজেন্স অফ মাইন্ড নট জাস্ট ইন্টেলিজেন্স, তাহলে সাকসেস আসে কোথা থেকে, এই যে ফ্রেজগুলো অ্যান্ড দিয়ে কমা দিয়ে আমরা যুক্ত করে দিছি, প্রেজেন্স অফ মাইন্ড নট জাস্ট ইন্টেলিজেন্স, এগুলো স্যার ফ্রেজ। তাহলে যদি দেখি, তাহলে তার ডিটারমিনেশন তাকে শিখিয়েছিল, কি শিখিয়েছিল, যে সফলতা আসে সাহসিকতা থেকে, প্রেজেন্স অফ উপস্থিতি বুদ্ধি থেকে, অ্যান্ড নট জাস্ট ইন্টেলিজেন্স, শুধুমাত্র বুদ্ধি থেকে নয়। তাহলে আমরা কি দেখলাম স্যার, যে ডিটারমিনেশন, টট, সাকসেস, কারেজ, প্রেজেন্স অফ মাইন্ড, ইন্টেলিজেন্স, দেখো ওই জিনিসগুলোই আমরা লিখেছি। যদি দেখি হিজ টিচার, এই যে প্রেজড, মার্কস, ডিটারমিনেশন, লার্নড, সাকসেস, ইন্টেলিজেন্স, হ্যাঁ, এই যে প্রেজেন্স অফ মাইন্ড, ফাইট এগেইনস্ট সার্কামস্ট্যান্সেস, এই জিনিসগুলোকে কিওয়ার্ডগুলোকে আমরা ওখানে তুলে ধরেছি। এই জিনিসটাই শুধু একটু বোঝার চেষ্টা করো। যারা মানে আরও বেশি ফেঁসে যাচ্ছ প্রেসি লিখতে গিয়ে, তারা একটু জায়গাগুলোকে অ্যানালাইসিস করো। সেন্টেন্স ফর্ম করতে যারা পারছো না, তারা শুধুমাত্র প্রেসিতে এসে সেন্টেন্স ফর্ম করা শিখতে যেও না, শুধুমাত্র প্রেসিতে এসে সেন্টেন্স ফর্ম করা শিখতে যেও না, ট্রান্সলেশনের ক্লাসটাও দেখো, রিপোর্ট রাইটিংয়ের ক্লাসটাও দেখো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট ফ্রেজ, এই যে জিনিসগুলোকে লিখছি, বারবার বলে দিচ্ছি, গলা ফাটিয়ে বলছি, তোমরা যদি এই ক্লাসগুলো প্রত্যেকটা 3টে ক্লাসে যদি অ্যালগরিদম মেনটেন করতে পারো, লেখা শিখতে পারবে না এমনটা হবে না। একটু ফোকাস করো, আমি যেটা বলছি 3টে ক্লাসের প্যাটার্ন সেম রয়েছে, তাহলে একটা জায়গায় এসে এই জিনিসটাকে শুধু খোঁজার চেষ্টা করো না, কেমন, একটা জায়গায় খুঁজলে একটু প্রবলেম হবে। ওকে, প্রত্যেকটা জিনিসকে লাইন বাই লাইন করার চেষ্টা করো, ফ্রেজে কি রয়েছে, তোমার এই প্রেসিতে কি রয়েছে, রিপোর্টে কি রয়েছে, ট্রান্সলেশনে কি রয়েছে, প্রত্যেকটা জায়গায় তোমরা একটু খোঁজার চেষ্টা করো, দেখবে জিনিসটা এরকম হবে না। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? চলো, তোমাদের আবার দেখা হচ্ছে বৃহস্পতিবার সকাল 9টার সময় ট্রান্সলেশনের ক্লাস নিয়ে। ওকে, টিল দেন খুব মন দিয়ে প্র্যাকটিস করো। চলো, টেক কেয়ার। আচ্ছা, টেক কেয়ার কেন বলছি, ইলেকট্রিসিটি চলে গেছে বলে কি না, আমাদের একটা বাকি রয়েছে, পোর্শন বাকি রয়েছে, জাস্ট আ মিনিট। টাইটেল বলা হয়নি আমাদের এখনো। চলো, এবার স্যার আমরা বুঝে নিয়েছি যে স্যার তখন ইলেকট্রিসিটি একটু প্রবলেম হয়েছিল বলে। চলো, তাহলে স্যার আমরা দেখলাম কি যে আমাদের পুরো ব্যাপারটা বুঝে নিলাম, কি করে লিখলাম। এবার কি করতে হবে স্যার, লেখা কমপ্লিট, কোথা থেকে কী করে নিয়ে আসলাম সেই জিনিসগুলো একটু বুঝলাম, শিখলামও। এবার স্যার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্যার আমাদের সুন্দর করে টাইটেল দিতে হবে, তাই না? চলো, আচ্ছা, টাইটেল দেওয়ার আগে তোমাদের একটু দেখতে হবে যে আমাদের যেহেতু কারেন্ট চলে গেছিল, পেজটা ডিলিট হয়ে গেছে। চলো, এবার কি দেখবো স্যার, আমরা প্রেসিটা লেখার পরে আমরা সুন্দর করে কি দেবো স্যার, একটা টাইটেল দেব। তো দেখো টাইটেলে কি বলেছে স্যার, বলছে প্রেজেন্স অফ মাইন্ড লিডস টু সাকসেস। প্রেজেন্স অফ মাইন্ডস কি করে আমাদের কোন দিকে নিয়ে যায়, উপস্থিত বুদ্ধি কোন দিকে নিয়ে যায়, সফলতার দিকে নিয়ে যায়। এটা একটা টাইটেল দিতে পারো। বা বলতে পারি অর্জুনস ডিটারমিনেশন, অর্জুনের অধ্যাবসায়, এটাও দিতে পারি। বা দিতে পারি স্যার দ্য পাওয়ার অফ উইল অ্যান্ড কারেজ, সাহস এবং উইলের ক্ষমতাটা কি, সেটাও দিতে পারি। বলছে সাকসেস থ্রু প্রেজেন্স অফ মাইন্ড, সফলতা আসে কোথা থেকে, প্রেজেন্স অফ মাইন্ড থেকে, কোথা থেকে, উপস্থিত বুদ্ধি থেকে। তাহলে এগুলো ছাড়া যদি তোমাদের মাথায় কিছু আসে যে স্যার এটা দেওয়া যেতে পারে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি রিপ্লাই করে দেবো। তাহলে স্যার আমরা কি করলাম, আমরা বুঝলাম, বোঝার পরে মেন পয়েন্টগুলো মার্ক করলাম, তারপর নিজের মতো করে লিখলাম, তারপর একটা টাইটেল দিলাম। ওকে, চলো
এই হচ্ছে তোমাদের প্রেসিস রাইটিং এর টোটাল প্রসেসটা। তোমরা যদি মনে করো এই প্রেসিটা আমি নিজের মতো করে লিখেছি, আপনি চেক করে দেবেন, পয়সা নেবেন না, পয়সা নেব না, শুধু একটু মন দিয়ে পড়ো, একটু বোঝো। এখানে যেমন বিশাল নদিয়া ট্রান্সলেশন ক্লাস 1, বিশালের জায়গায় নিজের নাম, নদিয়ার জায়গায় নিজের ডিস্ট্রিক্ট, ট্রান্সলেশন ক্লাস 1, প্রেসিস ক্লাস 2, মানে যত নম্বর ক্লাস থাকবে যে টপিকের উপরে লিখবে সেইটা দেবে। বুঝতে পারলাম? ফাইলটাকে রিনেম করবে, পিডিএফ ফাইল যেটা তৈরি করবে সেটাকে রিনেম করে পাঠাবে, এটা যেন মাথায় থাকে। ক্লিয়ার? ওকে, এই হচ্ছে তোমাদের মনে হয় যে স্যার পিডিএফ কোথায় পাবো? পিডিএফ হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে, ভিডিওটাকে পজ করে কিউআর কোডটা স্ক্যান করে নাও, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। তাছাড়াও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, যেহেতু আগের ক্লাস 22টা ক্লাস হয়ে গেছে আমাদের, তাহলে আগের 21টা ক্লাসের জন্য যে প্লেলিস্ট তৈরি করেছি আমি, সেই প্লেলিস্টের লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাছাড়াও চ্যানেলের উপর টাচ করে সেখানে যাও, সেগুলো পেয়ে যাবে দেখতে। ওকে, চলো, আর কথা নয়, একটু লেন্দি হয়ে গেল ভিডিওটা। ওকে, চলো, টেক কেয়ার, টাটা।